আল্লাহ রাব্বুল আলামিন বলেন اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون আজকের দিন আমি তোমাদের মুখে মোহর মেরে দিলাম, তোমরা মিথ্যা কথা বলতে পারবা না। তোমাদের হাত সাক্ষী দেবে। এই হাত দিয়ে তুমি কোন দিন মাস্টারবেশন করেছো, হস্তমৈথুন করেছো, এই হাত দিয়ে তুমি কাকে থাপ্পড় মেরেছো, এই হাত দিয়ে তুমি উল্টা পাল্টা মামলার রায় দিয়েছো, যা কিছু করেছো হাত দিয়া সব সাক্ষ্য দেবে। সাক্ষ্য দেবে তোমার পা, সাক্ষ্য দেবে তোমার অঙ্গ প্রত্যঙ্গ। সেই জন্য 3.5 হাত বডি আমার নিয়ন্ত্রণ করতে হবে। চোখ দিয়ে দেখবো, খারাপ কিছু দেখবো না। কান দিয়ে শুনবো, খারাপ কিছু শুনবো না। পা দিয়ে চলবো, খারাপ হতে যাবো না। এই পার হকটা আদায় করে নেব, অঙ্গ প্রত্যঙ্গের হক আমরা আদায় করব। রাসূল নিজে বলেছেন, মান আযমানু লি মা বাইনা লিহইহি ওয়া মা বাইনা রিজলাইহি আযমানু লাহুল জান্নাহ। যে ব্যক্তি দুই চোয়ালের মধ্যস্থ বস্তু জিহ্বা, দুই উরুর মধ্যস্থ বস্তু গোপনাঙ্গের যে হেফাজত করতে পারবে, আমি রাসূল নিজে তার জন্য বেহেশতের জামিন হয়ে যাব। গোটা পৃথিবীতে যত গুনাহ হয় 99% গুনাহ হয় হলো দুই অঙ্গ দিয়ে। এই জন্য দুটো অঙ্গকে নিয়ন্ত্রণ করতে হবে। ওয়াকুলু লিন-নাসি হুসনা ইত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা। জিহ্বাকে সত্য দিয়ে সাজায় নাও, জিহ্বাকে হালাল খাবার দিয়ে সাজিয়ে নাও, গোপনাঙ্গকে বৈধ সম্পর্কের ভিত্তিতে তার হক আদায় করো। হারাম কোনো রিলেশনে যেও না। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে এক জায়গায় বলছেন, যদি সুন্দর করে সত্য কথা যদি বলতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইউসলিহু লাকুম আ'মালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما। যে ব্যক্তি সত্য কথা বলতে পারবে, আল্লাহ তাআলা নিজে বলছেন তার জীবনে অর্জিত যত গুনাহগুলো আছে সমস্ত গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে দেব, এবং ভুল আমলগুলোকে আমি আল্লাহ ইসলাহ করে দেব, এবং আমি তাকে সম্মানজনক জান্নাত আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে দিয়ে দেব। জোরে বলে সুবহানাল্লাহ। জীবনে যত মাইক পাইছিলাম আজকে একটা রেকর্ড হয়ে গেছে, হাতে নিয়ে কথা বলতে হচ্ছে। এটা আমার নতুন অভিজ্ঞতা বলা যায়। তবে আমি খুবই খুশি যে আপনাদের এই প্রবাসী বরকতময় চেহারাগুলো আমি দেখতে পাচ্ছি। আপনার হাতের যে পরিশ্রম, এই পরিশ্রম লক্ষ্য অর্থ আপনি কামাই করছেন। পৃথিবীর কোনো কামাই পারবে না এই কামাইয়ের সাথে এত বরকতময় কামাই। বলি আলহামদুলিল্লাহ। প্রবাসী এসেছেন আপনারা সময় নষ্ট করার জন্য না, সময়কে নষ্ট করার জন্য না, কাজ করার জন্য বলেন? কাজে লাগে। একটা সেকেন্ড নষ্ট করবো। কেউ কি নামাজ বাদ দেবো আমরা? আমাদের কাজ আগে না নামাজ আগে? বলেন, কাজ আগে না নামাজ আগে? নামাজ আগে। আমরা নামাজটাকে পড়বো, 5 ওয়াক্ত নামাজ। দিন শুরু হবে কোন নামাজ দিয়া? বলেন বলেন। ফজর। শেষ হবে কোন নামাজ দিয়া? আর মাঝখানে একটা নামাজ আছে, কোনটা বলেন? তাহাজ্জুদ। আমরা কেউ বাদ দেবো? রাজি আছেন ইনশাআল্লাহ? তাহাজ্জুদ সবাই পড়বো। তাহাজ্জুদ যার জীবনে থাকে, তাহাজ্জুদ যে বান্দা পড়তে পারে, সে বান্দার দ্বারা কখনোই কোনো গুনাহ করা সম্ভব না। ومن الليل فتهجد به نافلة لك عسى أن يبعثك ربك مقاما محمودا। এজন্য আমরা তাহাজ্জুদকে বাদ দেব। তাহাজ্জুদের যে মজা পাইছে সে তাহাজ্জুদ কখনো বাদ দিতে পারেও না। আমার নবীজি 5 ওয়াক্ত নামাজ তো দূরের কথা, তাহাজ্জুদ পর্যন্ত তার কখনো বাদ পড়ে নাই। আল্লাহু আকবার। আমার নবীজির কোনো গুনাহ ছিল? অথচ তার তাহাজ্জুদ কাজা হয়নি। আর আমরা তার উম্মত হওয়ার পর 7 দিনে একদিন জুমার নামাজও পড়তে যায় না। এমন উম্মতে মুহাম্মাদি আছে না নাই? সবাই কি তাহাজ্জুদ পড়তে রাজি আছেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। 5 ওয়াক্ত নামাজ না পড়লেও চলো। তাই না? এক বেচারি মাঠে ধান লাগাতে গেছে। মাঠে ধান লাগাতে যাওয়ার পর জাস্ট এক্সাম্পল, রূপক করতে বলছি, বাস্তবতা নয়, বোঝানোর জন্য।
বিশাল বড় মাঠ, সেই মাঠের মাঝখানে তার জমি ধান লাগাচ্ছে। ইতিমধ্যে জোহরের ওয়াক্ত চলে আসছে। নামাজ পড়তে গিয়ে ভাবতেছে নামাজ তো পড়তে হবে। ওর আবার অভ্যাস ছিল বলে সে পাগড়ি ছাড়া কখনো নামাজ পড়ে না। পাগড়ি আর নিয়ে যায় না, তো ভাবতেছে আমি বাড়িতে গেলে তো আর আসা হবে না, এখানে আমার নামাজ পড়তে পাগড়ি ছাড়বে না, লুঙ্গি খুলে পাগড়ি বাঁধে। এখন বলেন লুঙ্গি আগে দরকার না পাগড়ি আগে দরকার? এখন আগে বলেন 5 ওয়াক্ত নামাজ আগে দরকার না তাহাজ্জুদ আগে দরকার? 5 ওয়াক্ত নামাজ যদি রেগুলার হয় দেখবেন আপনার মধ্যে তাহাজ্জুদ চলে আসছে। এবারে বলেন ইনশাআল্লাহ। আমাদের সবার আগে সতর্ক করবো আমরা কার সাথে? এরপরেই তার সঙ্গে সম্পর্ক করতে হবে, ভালোবাসতে হবে, যাকে নিয়ে আমরা আলোচনা শুরু করেছি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাহাবে কেরামদের মর্যাদা যে এত দেওয়া হয়েছে, আল্লাহ পাক এত দিয়েছেন, কেন জানেন? এর এক নম্বর কারণ হলো সাহাবে কেরাম প্রত্যেক সাহাবী রাসূলকে জীবনের চাইতে বেশি ভালোবাসে। এটা ছিল এক নম্বর কারণ। এক নম্বর কারণ যুদ্ধের ময়দানে সাহাবে কেরাম গাধা জবহ করে গোশত খাচ্ছিলেন। রাসূলের কাছে এই সংবাদ আসলো, রাসূল মানা করে দিলেন। দেখতে গোশত টপক করছে, রাসূল বলে ফেললেন কেউ কোনো গোশত খেতে পারবে না, সব বন্ধ করে ফেলেছে, কেউ খাবে না। রাসূল যখন যে অর্ডার দিয়েছেন সঙ্গে সঙ্গে তা পালন করেছেন। চুল পরিমাণ কোনো শর্ত কন্ডিশন তারা কখনোই নবীর উপরে দেন আরোপ করেন। পরিমাণ ভালোবাসা রাসূলকে তারা দিয়েছেন। আমার নবীজির ইন্তেকালের সময় সবার কাছ থেকে আমার নবীজি বিদায় নিচ্ছিলেন। সাহাবী এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার একটা চাওয়া পাওয়া আছে। আমি একদিন আপনার ঘোড়ার পিঠে চড়েছি, আপনি আমাকে ঘোড়ার পিঠে নিয়ে ঘোড়ার পিঠে চাবুক না মেরে আপনি আমার পিঠে চাবুক মেরেছেন। হঠাৎ করে তার পিঠে জ্বালা লাগছে। তুমি কি করতে চাও বলো? হুজুর, যেহেতু আপনি আমার পিঠে চাবুক মারছেন, কিসের বদলা হচ্ছে, আমি আপনার পিঠে চাবুক চাবুক। বলেন কায়দা না বেকায়দা? চরম সমস্যা। সামনে সাহাবীরা উপস্থিত, অনেকে ক্ষেপেও যাচ্ছে। আমার নবীজি বললেন, তুমি কি সত্যি আমাকে মারবা? হ্যাঁ মার। আমার নবীজি পিঠটা আগায় দিলেন। হুজুর, আমি তো আপনাকে এই কাপড়ের উপরে মারব, আপনি আমার খালি পিঠে মেরেছেন, আমি আপনার খালি পিঠে। আমার নবীজি পিঠটা ফাঁকা করে দিলেন, কাপড়টা উঠায় আমার নবীজি নবুয়তের সিল মোহর নেই, পিঠের ঠিক মাঝখানে নবুয়তের একটা সিল মোহর ছিল। তিনি চাবুকটা ফেলে দিয়ে দূর বেরিয়ে গিয়ে আমার নবীজির সিল মোহরের চোখে মুখে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি খুব টার্গেট করেছিলাম, আপনি তো মারাই যাচ্ছেন। আমি আপনার নবুয়তের সিল মোহর দেখার জন্য বহু চেষ্টা করেছি, পারিনি। আজকে কৌশল করলাম, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে আমার জীবনের চাইতে বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম রাসূলকে খুব প্রচন্ড ভালোবেসেছেন। আমার নবীজি মারা যাচ্ছেন, আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা খাদিম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবীর সামনে দাঁড়িয়ে আছেন। আমার রাসূল বলছেন, আনাস, কথা বলো না। কথা নাই, আওয়াজ কিছু পড়তে নাই, সামনেই নাই। আমার রাসূল বলছেন, আমার আনাস গেল, তাকে খুঁজে বের করে নিয়ে আসো। উনি পাহাড়ের পাদদেশে সিজদায় পড়ে পড়ে বারবার কাঁদতেছেন, বলতেছেন, ইয়া রাসূল, আয় আল্লাহ তাআলা আমার রাসূলের হায়াত যুগ যুগ বাড়ায় দেন, আমি যেন আমার নবীর খেদমত করে যেতে পারি। আমার নবীর সামনে হাজির করানো হলো। আমার নবীজি বলছেন, আনাস, তোমার মা উম্মে সুলাইম আমাকে খেদমতের জন্য দিয়েছিলেন, 10টা বছর আমি তোমাকে কাছে পেয়েছিলাম। যদি তোমার আমার আচরণে, আমার চাল চলনে, আমার কথাবার্তায় যদি কোনো কষ্ট পেয়ে থাকো, আনাস, আমাকে মাফ করে দাও। সাইয়েদনা আনাস বলছেন, ইয়া রাসূলুল্লাহ, 10 বছর বয়সে আমি আপনার কাছে নিযুক্ত হয়েছি, আজকে আমার কেবল 20 বছর চলে। ছোট্ট মানুষ আমি আপনার খেদমত করার কোনো সুযোগই পাই নাই, কেবল মুজদারি উঠেছে। আমি আল্লাহর কাছে দোয়া করি, আয় আল্লাহ তাআলা, তুমি আমার রাসূলের হায়াত যুগ যুগ পরিমাণ বাড়ায়া দাও, আমি যেন যুগ যুগ ধরে আমি আপনার খেদমত করে যেতে পারি। সুবহানাল্লাহ। নবীজি বলছেন, আনাস রে, সাকরাতুল মউতের লক্ষণ আমার মধ্যে চলে আসছে, আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে নেব, মালাকুল মউত চলে আসবে, যে কোনো মুহূর্তে আমার জান কবজ হয়ে যাবে, আমি দুনিয়া থেকে বিদায় নেব। আনাস, আমি আল্লাহর কাছে বলছি, আল্লাহ,
জান্নাতের মধ্যে আমার তো খাদেমের প্রয়োজন হবে, মেহেরবানি করে তুমি আল্লাহ আমার জান্নাতের খাদেম হিসেবে আমার আনাসকে নিযুক্ত করে দিও। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, স্বপ্ন জীবনে বহু দেখলাম, রাসূল কেমন জীবন যাপন করব, আমরা রাসূলের আদর্শকে লালন করব। রাসূল কেমন করে খেয়েছে তেমন করে খাবো, কেমন করে বসেছেন তেমন করে বসবো, কেমন করে হেঁটেছেন তেমন করে হাঁটবো, কেমন করে তিনি হেসেছেন তেমন করে হাসবো, কেমন করে তার পোশাক ছিল তেমন পোশাক পরবো, কেমন তিনি দাঁড়িয়ে রেখেছেন তেমন দাঁড়িয়ে রাখবো, এই পোশাকটা পরে সেই পোশাকটা পরবো। এটাই হলো নবীজির প্রতি মহব্বত, ভালোবাসা, বাহ্যিক এবং বিতর্কত দিক, সূরত এবং সিরাত দুটাই রাখতে হবে। দুটা দিক যদি আমরা ফলো করতে পারি, এই সিরাতকে লালন করতে পারি, সূরতকে যদি লালন করতে পারি, আমি মুসলমান আমার মধ্যে কেন দাড়ি থাকবে না? এই পৃথিবীতে যত নবী ছিলেন প্রত্যেক নবী ছিলেন দাড়িহীন না দাড়িওয়ালা? বলেন 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 বলেন। দাড়িওয়ালা ছিলেন। আমার রাসূল দাড়িওয়ালা ছিলেন। আমি দাড়িওয়ালা, দাড়ি ছাড়া থাকবো কেন? এটা তো আমার জন্য সুন্নাহ হতে পারে না। দাড়িওয়ালা হয়ে যাবো আমরা। জোরে বলি ইনশাআল্লাহ। জোরে বলি ইনশাআল্লাহ। সূরাতও থাকতে হবে, সিরাত, সূরাত এটাও সুন্দর সুন্দর। কমপ্লেন দেয় দাড়ি শেভ না করলে। দাড়ি শেভ না করলে বসটা কমপ্লেন দেয়, একটু দোয়া করেন তাকে লাগা। হিদায়াত দেয় আল্লাহ। আপনারা দেখেছেন মনে হয় আমার দেশের সেনাবাহিনী প্রধান আর্মির কোড অনুযায়ী আর্মির যে একটা সিস্টেম থাকে, প্রত্যেক দিন সিস্টেম আর্মি। এখন সেনাবাহিনী প্রধান থেকে এখন দাড়িওয়ালা হয়েছেন। বলেন বলেন, ওই কোড থাকবে? আর এখন কোন সৈনিক যদি দাঁড়িয়ে রেখে দেয় সে জায়গায় কোনো অভিযোগ থাকবে না, কারণ সেনাবাহিনী প্রধান কি? আল্লাহ পাক এরকম পরিবেশ আমাদের জন্য তৈরি করে দিন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। যে ব্যক্তি আমার পথে আসতে চায় আমি তার জন্য অসংখ্য পথ খুলে দেব। সুবহানাল্লাহ। চেষ্টা করতে থাকেন, পথ খুলে দিবেন কে? আল্লাহ। আমরা পোশাক সুন্দর করব, আমাদের চেহারার ভিতরে রাসূলের সুন্নাহ নিয়ে আসবো, আমাদের পোশাকে রাসূলের সুন্নাহ নিয়ে আসবো। সব আমরা আমাদের প্রস্তুতি আমরা 100% করার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে আমল করার তৌফিক দান করুন। আমিন।